আচ্ছা, নতুন শব্দ মনে রাখার সবচেয়ে ভালো উপায়টা কি বলুন তো? ইতিহাস কিন্তু বলে গল্পের চেয়ে ভালো উপায় আর হয় না। কারণটা খুব সোজা। যখন কোনো শব্দের পেছনে একটা গল্প থাকে, তখন সেটার বেরুং অক্ষর থাকে না, একদম জীবন্ত হয়ে ওঠে। তো আজ আমরা ঠিক এমনই একটা গল্পের মধ্যে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখে নেব। চলুন তাহলে আমাদের এই গল্পের যাত্রাপথটা এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব একটা অফিসের বিতর্কিত পরিস্থিতি দিয়ে, তারপর দেখব ম্যানেজারের পরিকল্পনা, আর সবশেষে কিভাবে একটা নতুন পথ খুঁজে পাওয়া গেল। আর হ্যাঁ, শেষে তো সব শব্দগুলো নিয়ে একটা পর্যালোচনা থাকছেই। চলুন তাহলে আর দেরি না করে গল্পে ঢোকা যাক। ভাবুন তো একটা অফিসের কথা, যেখানে পরিস্থিতি বেশ গরম আর কাজের পরিবেশটা একদম নষ্ট হয়ে গেছে। এই অফিসের মূল সমস্যাটা ছিল এর কর্মীরা দুটো আলাদা দলে ভাগ হয়ে গিয়েছিল। এই দলগুলোকেই বলা হচ্ছে ফ্যাকশনস, আর তাদের মধ্যে আলোচনা মানেই ছিল কন্টেনশিয়াস, বা যাকে বলে একেবারে বিতর্কিত ঝগড়া। সোজা কথায় কোনো বিষয়েই তাদের মধ্যে মিলমিশ ছিল না। তাহলে এই ফ্যাকশন শব্দটার মানে কি দাঁড়ালো? এর মানে হলো উপদল বা একটা ছোট গ্রুপ, যে একটা বড় সংগঠনের ভেতরেই তৈরি হয়, কিন্তু প্রায় মূল দলের সাথে একমত হয় না, মানে দলাদলি আর কি। আর কন্টেনশিয়াস শব্দটা দিয়ে এমন কোনো বিষয় বা মানুষকে বোঝানো হয় যা খুব সহজেই তর্ক বা বিতর্কের জন্ম দেয়। আমাদের গল্পের ওই দুটো দলের সম্পর্কটা ছিল ঠিক এমনই, সবসময় একটা ঝগড়ার মুডে থাকত। এই দলাদলির ফলে অফিসের ভেতরের পরিবেশটা এতটাই থমথমে আর তানাপূর্ণ হয়ে উঠল যে মনে হচ্ছিল সেই উত্তেজনা হাতে ছোঁয়া যাবে। এই অবস্থাকে ইংরেজিতে বলা হয় প্যালপেবল। যখন কোনো অনুভূতি, ধরুন ভয় বা উত্তেজনা, এতটাই বেড়ে যায় যে মনে হয় সেটার একটা বাস্তব অস্তিত্ব আছে, তখনই তাকে প্যালপেবল বলা হয়। অফিসের ওই থমথমে পরিবেশটা একদম সেরকমই ছিল। তো এই রকম একটা গণ্ডগোলের পরিস্থিতিতে আমাদের গল্পের হিরো হিসেবে এন্ট্রি নিলেন অফিসের ম্যানেজার। তিনি বুঝলেন এভাবে চলতে দেওয়া যায় না, একটা কিছু করতেই হবে। ম্যানেজার দেখলেন এই সমস্যার সমাধান করতে হলে তাকে একটা ভীষণ জরুরি, মানে একটা পিভটাল সিদ্ধান্ত নিতেই হবে। তার আসল লক্ষ্য ছিল অফিসের শান্তি আর ঐক্য, অর্থাৎ কনকর্ড ফিরিয়ে আনা। পিভটাল মানে হলো এমন কিছু যা খুবই গুরুত্বপূর্ণ, যার ওপর অনেক কিছু নির্ভর করে। ম্যানেজারের এই সিদ্ধান্তটা ছিল অফিসের ভবিষ্যতের জন্য ঠিক তেমনই একটা টার্নিং পয়েন্ট। ম্যানেজারের উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার। তিনি কনকর্ড বা ঐক্যই চেয়েছিলেন, কিন্তু কাউকে কোয়ার্স, মানে জোর করে সেটা চাপিয়ে দিতে চাননি। তার রাস্তাটা ছিল অন্যরকম। তিনি জোর খাটানোর বদলে একটা শক্তিশালী যুক্তির পথ ধরলেন। তার প্ল্যানটা ছিল খুবই কোজেন্ট, মানে এতটাই যৌক্তিক আর অকাট্য যে কেউ ফেলতে পারবে না। একটা কোজেন্ট যুক্তি হলো এমন একটা যুক্তি যা এতটাই পরিষ্কার আর জোরালো যে ওটা সহজে খণ্ডন করা যায় না, এবং যে শুনছে তাকেও প্রভাবিত করে। ম্যানেজারের আসল অস্ত্র ছিল এটাই। যুক্তি তো রেডি, এবার ম্যানেজার সরাসরি অ্যাকশনে নামলেন। চলুন দেখি তার পরিকল্পনাটা ঠিক কী ছিল। তার পরিকল্পনার কয়েকটা ধাপ ছিল। এক, তিনি সেই ছোট ক্লিক বা স্বার্থান্বেষী দলটাকে খুঁজে বের করলেন যারা আসলে সমস্যাটা তৈরি করছিল। দুই, তিনি তাদের মিষ্টি কথায় বা কাজল করে বোঝানোর চেষ্টা করলেন যেন তারা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বা রাউন্ডঅ্যাবাউট আলোচনা বন্ধ করে। আর তিন, তিনি সবার জন্য একটা সোজা, মানে আনডিভিয়েটিং পথ ঠিক করে দিলেন। ক্লিক হলো এমন একটা ছোট দল যারা শুধু নিজেদের মধ্যেই থাকতে পছন্দ করে আর অন্যদের সহজে পাত্তা দেয় না। অফিসের এই দলটি কিন্তু বিভেদটা তৈরি করছিল। দেখুন, ম্যানেজার কিন্তু প্রথমেই কড়া হননি। তিনি তাদের কজোল করার চেষ্টা করলেন, মানে মিষ্টি কথা বলে বোঝানোর চেষ্টা করলেন যাতে তারা ঠিক পথে চলে আসে। কিন্তু যখন মিষ্টি কথায় কাজ হলো না, তখন ম্যানেজারের কথা বলার ধরনটাই পাল্টে গেল। এবার তিনি খুব কার্টভাবে কথা বললেন, মানে একদম সংক্ষিপ্ত আর কিছুটা রুক্ষ ভঙ্গিতে। পরিষ্কার জানিয়ে দিলেন কোনো অজুহাত চলবে না। কার্ট বলতে বোঝায় খুব অল্প কথায় কিছুটা রূঢ়ভাবে উত্তর দেওয়া, যেখানে আর কথা বাড়ানোর কোনো সুযোগই থাকে না। ম্যানেজারের বার্তাটা ছিল ক্রিস্টাল ক্লিয়ার, এবার শুধু কাজের সময়। এবার ম্যানেজার এমন কিছু নতুন নিয়ম চালু করলেন যা অফিসের কাজের ধরনটাকেই পুরোপুরি বদলে দিল। নতুন নিয়মে বলা হলো বোনাস আর ট্রিফলিং বা তুচ্ছ বিষয়ে দেওয়া হবে না। ফলাফল হতে হবে ট্যাঞ্জেবল বা বাস্তব, যা হাতে কলমে দেখা যায়। কমেন্ডেবল বা প্রশংসার যোগ্য কাজের জন্য সবার সামনে স্বীকৃতি দেওয়া হবে, আর তার সাথে কর্মীদের জন্য কিছু ডিসক্রেশনারি বা ইচ্ছাধীন তহবিলও থাকবে। ম্যানেজার একটা দারুণ সম্পর্ক তৈরি করে দিলেন। তিনি বললেন কঠোর পরিশ্রম আর সাফল্য হল কনকমিটেন্ট, মানে একটা ঘটলে অন্যটাও ঘটবেই। ঠিক সেভাবেই কোম্পানির উন্নতি আর কর্মীদের বেতন বৃদ্ধি হবে কন্টেম্পোরেনিয়াস, মানে একই সময়ে ঘটবে। এর ফল যা হলো তা এক কথায় অসাধারণ।
কর্মীদের মধ্যে বিভেদ তৈরি করা অদৃশ্য পারপেন্ডিকুলার বা খাড়া দেয়ালগুলো যেন ভেঙে পড়ল। ভালো কাজই হয়ে উঠল অফিসের সবচেয়ে দামি কমোডিটি বা পণ্য। আর এই নতুন পথে হাঁটাটা ছিল সবার জন্য একটা ইলেকটিভ বা ঐচ্ছিক সুযোগ, যা সবাই খুশি মনে গ্রহণ করল। গল্প তো শেষ, কিন্তু শব্দগুলো কি মনে আছে? চলুন একদম ঝটপট একবার দেখে নিই কোন শব্দটা গল্পের ঠিক কোন জায়গায় ব্যবহার করা হয়েছিল। মনে করুন, গল্পের শুরুতে ছিল ফ্যাকশন বা উপদল, যাদের মধ্যে চলত কন্টেনশাস বা বিতর্কিত আলোচনা। উত্তেজনা ছিল প্যালপেবল বা স্পষ্ট। ম্যানেজার একটা পিভটাল বা মৌলিক সিদ্ধান্ত নিলেন কনকর্ড বা ঐক্য ফিরিয়ে আনার জন্য। তিনি কাউকে কোয়ার্স বা জোর না করে একটা কোজেন্ট বা অকাট্য যুক্তি দিয়েছিলেন, যা সেই সমস্যা সৃষ্টিকারী ক্লিকের বিরুদ্ধে ছিল। তিনি ওই দলটিকে কাজল বা মিষ্টি কথায় ভোলানোর চেষ্টা করেন, তাদের রাউন্ড অ্যাবাউট কথা বন্ধ করতে বলেন এবং একটি আনডিভিয়েটিং বা সোজা পথ দেখান। তার সুর ছিল কাট বা সোজা সাপটা। নতুন নিয়মে ট্রাইফলিং বা তুচ্ছ বিষয় বাদ দিয়ে দরকার ছিল ট্যাঞ্জিবল বা বাস্তব ফল। কমেন্ডেবল বা প্রশংসনীয় কাজের জন্য ছিল পুরস্কার, আর ডিসক্রিশনারি ফান্ডের ব্যবস্থা। আর একদম শেষে আমরা শিখলাম সাফল্য আর পরিশ্রম হল কনকমিটেন্ট বা একে অপরের সঙ্গী। কোম্পানির উন্নতি আর বেতন বৃদ্ধি ছিল কন্টেম্পোরেনিয়াস বা সমসাময়িক। অদৃশ্য পারপেন্ডিকুলার দেয়াল ভেঙে গেল আর ভালো কাজ হয়ে উঠল অফিসের আসল কমোডিটি বা সম্পদ। এই পথটা বেছে নেওয়াটা ছিল সবার জন্য একটা ইলেকটিভ বা ঐচ্ছিক সুযোগ। এই গল্পটা আমাদের কি দেখালো? দেখালো যে শব্দগুলোকে যদি একটা গল্পের মধ্যে গেঁথে দেওয়া যায়, তাহলে সেটা মনে রাখাটা কতটা সহজ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, শেখার জন্য বা কোনো কিছু মনে রাখার জন্য এই গল্পের শক্তিকে আমরা আর কি উপায়ে কাজে লাগাতে পারি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।